আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে তারা অনেকদিন ধরেই এর প্রস্তুতি নিয়েছে। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান বলেন, এর পেছনে বিশেষ একটি দল জড়িত। তিনি জানান, শনিবার বিকেল 4টার দিকে হঠাৎ করেই হ্যাকড হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর আধা ঘন্টা পরেই ওই আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেয়া হয়। বিষয়টি নজরে আসতেই দলটির সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করেন। বিকেল 5টার পর পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় অ্যাকাউন্টটি। এই ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে, যে একটা জিডি হয়েছে সেখানে, সেই জিডির কার্যক্রম আমরা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছি। আমাদের টিমের সাথে কথা হয়েছে, আমরা কার্যক্রম আরম্ভ করেছি। এটা হ্যাক কারা করেছে, কোথা থেকে হয়েছে, সেটা আমরা খুব শীঘ্রই আমরা জানতে পারবো। মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধক করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধক করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় নিজ আসন ঢাকা 15-তে নির্বাচনী এক পথসভায় এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে, ক্ষমতার লোভে বেপরোয়া হয়ে খুন করছে। তারা ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দিবে। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ বাংলাদেশে সেই ন্যায় বিচার কায়েম হবে। যে অপরাধ করলে আমার একজন সাধারণ বন্ধুর, শ্রমিকের, মজুরের যে অপরাধে বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না ইনশাআল্লাহ। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হলে কেন 12 ঘন্টা পরে জিডি করা হলো এমন প্রশ্ন করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসের সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করেন তিনি। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জামায়াত আমিরের কুরুচিপূর্ণ অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা জামায়াত আমিরের বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, 24-এর 5 আগস্টের পর থেকে আবারও নারী ইস্যুতে জামায়াতের পুরনো চরিত্র প্রতিফলিত হচ্ছে। তারা জাতিকে বোকা বানাতে হ্যাকিংয়ের নাটক সাজাচ্ছে। নেতারা বলেন, দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের অবমাননা করেছেন জামায়াত আমির। এই ঘটনায় তীব্র নিন্দা জানায় ছাত্রদল। আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগে জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রোববার নিজ নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিছু লোক। জামায়াতের নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়।
নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার এই নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে দেশের সকল জনগণ। দানের শীষ হলো ঐক্যের প্রতীক। আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আছে, ইনশাল্লাহ 12 তারিখ এটা আবারও প্রমাণ করবে তারা। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাজ সাজ রব। প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ চলছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যান্য দলের মতো 11 দলীয় জোটের প্রার্থীরাও প্রচার চালাচ্ছেন জোরে সোরে। রোববার সকালে ফকিরের পুলে নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ঢাকা 8-এর 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। বিহারীদের এলাকায় গিয়ে উর্দু ভাষায় ভোট চেয়ে দোয়া চেয়েছেন জামায়াত প্রার্থীর সমর্থকরা। প্রচারণাকালে ঢাকা 16 আসনে জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রার্থী অবৈধ ও চাঁদাবাজির টাকায় ব্যাপক জনসমাগম করে প্রচারণা চালাচ্ছে। নিজ এলাকায় গণসংযোগে তাসনিম জারা বলেন, প্রথাগত রাজনীতির পরিবর্তনে কাজ করতে চান তিনি। আমাদের এটা কারোই অজানা না যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভাড়া করে শোডাউনগুলো করা হয়। তো এই যে লাখ লাখ পোস্টার, ভাড়া করা শোডাউন, মাইকিং, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার, এগুলো কিন্তু জনসেবার জন্য করা হয় না। অনেকে বলতেছে যে আমরা বিষোদ্গারের রাজনীতি করি। আমরা বিষোদ্গারের রাজনীতি করি না। আমরা দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলাতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে লাগে। যে পরিমাণ প্রচার সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যে খরচের লিমিট দেওয়া হয়েছে, সে খরচ অনেকটাই লিমিট। ইলেকট্রনিক বিলবোর্ড ব্যবহার করা, এতগুলো বিলবোর্ড ব্যবহার করা হয়েছে। এলাকায় এলাকায় শান্তি কমিটি হচ্ছে, ইসিতে এমন অভিযোগ করেছে বিএনপি। রোববার দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন আসনে 2-3 হাজারেরও বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয়। সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে ইসিকে ভুল তথ্য দিয়েছে। বলেন, একটি রাজনৈতিক দল এমন সব আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে। এ বিষয়ে ইসি ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানায় বিএনপি। নির্বাচনের 2 দিন আগে স্থানীয় নয় এমন সব বাসিন্দাদের এলাকা ছাড়ার ব্যাপারেও ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না। বিএনপি যে শান্তি কমিটি গঠনের অভিযোগ করেছে তা কোনো সুস্থ মস্তিষ্ক থেকে আসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার বিকেলে সিইসির সাথে বৈঠক করতে ইসি ভবনে জামায়াতের একটি প্রতিনিধি দল যায়। নির্বাচনী প্রচারণায় দলটির মহিলা সদস্যদের উপর বারবার হামলা ও সহিংসতার ঘটনায় সিইসির কাছে স্মারকলিপি দেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। নারীদের উপর সহিংসতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেন তিনি। আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আমরা সৎ কাজের প্রতি আমাদের দৃঢ় এক আন্তরিকতা আছে। আমরা ঠিক সেইভাবেই আমরা আমাদের মতামতকে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন। নারীদের অধিকার কি আদায় হয়েছে? মর্যাদা দিবেন নারীদের, পুরুষদের, সবাইকে। আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়
জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। নির্বাচনের সহিংসতা নিয়ে কেবল বিদেশিরা নয়, সরকারও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সহিংসতা মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটে এ ধরনের ঘটনা এদেশে পুরনো সংস্কৃতি। এমনকি বাংলাদেশের ভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের কথাবার্তাও এখন ট্র্যাডিশন হয়ে গেছে বলে মনে করেন তিনি। তৌহিদ হোসেনের ধারণা, 12 ফেব্রুয়ারি নির্বাচনে 55% বেশি ভোট পড়বে। কূটনৈতিক রিপোর্টারদের জন্য আয়োজিত নির্বাচন বিষয়ক এই কর্মশালার সমাপনীতে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী ও জননিরাপত্তা, বিশেষ করে নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিয়ে কথা বলেন। কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনায় নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি, নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA এর আলোচনা দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে এই উদ্যোগ জরুরি বলে জানান তিনি। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তি বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য নতুন আশা জাগিয়েছে। একইভাবে ইউরোপীয় ইউনিয়নের সাথেও FTA সই করতে চায় সরকার। এ সময় ইউরোপীয় চেম্বারের চেয়ারম্যান নুরিয়া লোপেজ বলেন, LDC থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি এড়াতে দ্রুত আলোচনা শুরু করা প্রয়োজন। EU রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, 2029 সাল পর্যন্ত বাণিজ্য সম্পর্কে বড় পরিবর্তন আসবে না। বৈঠকে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান অধ্যাপক ইউনূস। নারায়ণগঞ্জের 2500 ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে গাড়িতে গুলিবর্ষণের অভিযোগ করেছেন সাবেক এক ছাত্রদল নেতা। রোববার রাতে 2500 বাজারের কাছের সড়কের ওপর এই ঘটনা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, হামলা শিকার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলার সময় আমির হোসেন গাড়ি চালাচ্ছিলেন এবং তার পাশের আসনে ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। সাদেকুর রহমান বলেন, দিনভর প্রচারণা শেষে 2500 যাচ্ছিলেন তারা। এ সময় গোপালদি মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর স্বীকৃতি এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারগুলোকে উজ্জীবিত করতে এবং দেশ সংস্কারে আসন্ন গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তারা। কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারে জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের পরিচিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আয়োজিত সভায় এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, একটি গোষ্ঠী গণভোট নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অভিযোগ করেন, অন্তত 58 জন ব্যক্তি জুলাই আন্দোলনের ভুয়া তথ্য দিয়ে সুযোগ সুবিধা গ্রহণ করেছে। বক্তারা আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বিদেশ থেকে ষড়যন্ত্র করছে। জাতিসংঘের মতে শহীদ পরিবার প্রায় 1400 হলেও অনেকের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য নেই। অনেক শহীদ না হয়েও আমাদের গেজেটভুক্ত অন্তর্ভুক্ত হয়েছে। 58 জন শহীদ আছে এখনো আমাদের গেজেটভুক্ততে। সরকারের সাথে একসঙ্গে মিলে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই গণভোটে ভোট দিতে হবে। জাতীয় নির্বাচন কোনো কারণে ভণ্ডুল করবার চেষ্টা করা হয়, ভণ্ডুল করা হয়, বিতর্কিত করা হয়, তাহলে কিন্তু আমাদের জুলাইয়ের যে চেতনা সেটি কিন্তু ভেস্তে যাবে। আমরা সবাই মিলে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সুন্দরভাবে করতে পারি, ভোট কেন্দ্র যাতে সবাই যেতে পারে, সেদিকে কিন্তু আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। নিউমেরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো চলছে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি। রোববার সকালে শুরু হয় এই কর্মসূচি। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, প্রথম দিনের চেয়ে প্রভাব কিছুটা কম। বেশিরভাগ শ্রমিকই যোগ দিয়েছেন কাজে, যদিও শ্রমিকরা বলছেন কাজ বন্ধ রেখেছেন তারা। কালো পতাকা মিছিল সহ নানা কর্মসূচি রয়েছে তাদের। বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিএমপি। নিউমেরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার 8 ঘন্টা কর্মবিরতি পালন করে শ্রমিকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা রুট পর্যন্ত সাপ্তাহিক বাস সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা রুটের এই সাপ্তাহিক বাস ট্রিপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ডাকসু নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং বাস কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু কাজ করে যাচ্ছে। যে আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করা রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সে আবাসন সংকট চিরতর বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছি। বিশ্ববিদ্যালয়গুলো সমাজকে নিয়েই চলে এবং বিভিন্ন অংশীজনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সম্পদ তৈরি, এটাই বিশ্বব্যাপী প্রচলিত ধারা। নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশ হয়েছে। রোববার সন্ধ্যায় সোনাইমুড়ি হাই স্কুল মাঠে নোয়াখালী 1 আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর যখন ইসলামের পক্ষে এক হওয়ার জন্য সারা দেশের মানুষ একাত্মতা প্রকাশ করলেও একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে। নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ও তার নেতাকর্মীরা। রোববার সারাদিনই ভোটারদের কাছে ভোটের আহ্বান করেন তারা। এ সময় পথসভা, লিফলেট বিতরণ সহ নানাভাবে নানা উন্নয়ন প্রতিশ্রুতিও দেন তারা। পরে এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে যুবদল নেতা মুক্তাদির আহমেদ লিপু মোল্লার নেতৃত্বে এরশাদনগর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ 1 আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। রোববার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান ওয়াসিম উদ্দিন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। রূপগঞ্জ থেকে ট্রাক প্রতীকে নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর ভূমিকা পালনের প্রতিশ্রুতিও দেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ও পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা যুগান্তরের 27 বছরের পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে চট্টগ্রামে। নগরীর আসকার দিঘি পাড়ে চট্টগ্রাম ব্যুরো অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে যুগান্তরকে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যুগান্তর সবার মন জয় করেছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা ও স্বজন সমাবেশের সদস্যরাও শুভেচ্ছা জানান। পরে কেক কেটে উদযাপন করা হয় যুগান্তরের বর্ষপূর্তি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে 10ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্লাজায় ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবারের মেলা। আয়োজকরা জানান, শিল্প খাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন MGH গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সহ অন্যান্যরা। 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যারিয়ার ফেয়ার। দেশি ও বহুজাতিক শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গাইডেন্সের বড় সুযোগ এই মেলা। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।